আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হোমিওপ্যাথি এবং বিজ্ঞান আহ, পর্ব 2 এ বিষয়ে হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত এ বিষয়ে আলোচনা করবো। আমি মোহাম্মদ ডাক্তার জাফর বরকত, DHMS, ঢাকা। তো কথা হচ্ছে যে চিকিৎসা বিদ্যা তো সুপ্রাচীন, তবে বিজ্ঞানের অন্যান্য শাখায় যে বিশেষ করে রসায়নে বেশ কিছু উন্নতি ঘটেছে এবং বিজ্ঞানটাকে যেটা সুশৃঙ্খল হয়েছে। প্রধানত লুই পাস্তরের যে জীবাণু তত্ত্ব আবিষ্কারের পরেই এই রূপান্তরটা বেগবান হয়েছে। তবে অগ্রগতির পথে অভিজ্ঞতার কষ্টি পাথরে এখনও বহু কিছু আহ, জানার বাকি আছে। অনেক কিছু চলেছে মন্ত্রতন্ত্র ভেলকির যুগ। এবং হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির যে একটা দ্বন্দ্ব, এটা চিরদিন থাকবে। তো হ্যানিম্যান এবং হোমিওপ্যাথি, প্রাচীন গ্রিক চিকিৎসাবিদ হিপোক্রেটাসের মত ছিল তিনি অসুস্থতা সারিয়ে তুলতে প্রাকৃতিক সাহায্য করাই চিকিৎসকের কাজ। তবে রোমান আমলের চিকিৎসক গ্যালেন ছিলেন উল্টো, প্রকৃতিকে জয় করে তাই হচ্ছে কাজ, রোগের সাথে লড়াই করে তার বিনাশ করাতে হবে। গ্যালেনের শিষ্যরা গড়ে তোলেন অ্যালোপ্যাথি ব্যবস্থা। অ্যালোর অর্থ হচ্ছে উল্টো, বা গ্রিক পেথস অর্থ হচ্ছে দুঃখ বা কষ্ট, এবং প্যাথিক এই বিভৎস রূপ সেই সময় প্রচুর রক্ত ঝরায় চিকিৎসা করা হতো, কথায় কথায় কোষ্ঠ সাধন করা হতো, কড়া কড়া বিষাক্ত ভেষজ করা হতো, জোক লাগিয়ে তাকে রক্তক্ষরণ করা হতো এবং ঝাঁটাপিটাও করা হচ্ছে এবং বমি করানো হতো। লিডানের চিকিৎসক অধ্যাপক হারমান বার্ড বলতে বাধ্য হলেন যে একেবারে চিকিৎসা না থাকলে মানুষ সহজে ভালো কল্যাণ হতো, অপচিকিৎসা যেটা, এবং রুগীর যে অবস্থা খারাপ করে, ডাক্তারদের অনেস্টি নেই, কিংবা ডাক্তার নিয়ে রুগীদেরকে নিয়ে যে ব্যবসা করা, এ কথাগুলোই বলতে হচ্ছে যে আধুনিক রূপের যে ব্যবসা, রুগীকে জিম্মি করা। আগে ডাক্তাররা হাত জিহ্বা দেখলেই রোগ নির্ণয় করতে হবে, এখন বিভিন্ন রকম টেস্ট করার পর রোগ নির্ণয় করতে পারে না। অ্যালোপ্যাথির যে অত্যাচার অনেক ক্ষেত্রে আছে এবং এর যে প্রতিক্রিয়া এবং সাইড ইফেক্ট ব্যাপক আছে। এই সাইড ইফেক্টের হাত থেকে রক্ষা করতে পারলে, ধৈর্য ধারণ করে হোমিওপ্যাথি খেতে পারলে রোগীর অনেক উপকার হয়। হোমিওপ্যাথি সুরায় হোমো অর্থ সদৃশ্য বা লাইক বা সিমিলার। তিনি সাহায্যকারী চিকিৎসার নাম দিলেন অ্যালোপ্যাথি। পূর্ব জার্মানির স্যাক্সনি প্রদেশের হেইসেন হ্যানিম্যানের জন্ম হয়। তিনি এরলানগেন বিশ্ববিদ্যালয়ে MD-র পাস চিকিৎসক ছিলেন। তখন অ্যালোপ্যাথির বিশাল বড় ডাক্তার ডিগ্রি ছিল। জার্মান ভাষা উইলিয়াম কুলেনের ম্যাথমেটিক্যাল অনুবাদ করার সময় জানতে পারলেন যে পেরিদেশীয় যে সিনকোনা গাছের ছাল, সেটা ম্যালেরিয়া চিকিৎসা করা হয় এবং সেই ছালই কোনো সুস্থ লোককে খাওয়ালে তার কাঁপুনিতে জ্বর আসে এবং নিজে খেয়ে তিনি এটা নিশ্চিত হন। এবং এভাবে তিনি 6 বছর ধরে ওষুধ এবং ভেষজের প্রতিকার লক্ষণ নিজেই বন্ধু বান্ধব অনুগত এবং সুস্থ শরীরে এগুলো প্রয়োগ করেন। এসে পরীক্ষাতে জানা করেন যে ওষুধে সুস্থ শরীরে কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় এবং সেই ওষুধই প্রতিষেধক হিসাবে কাজ করে। যেমন প্রতিষেধক, এখন যে টিকা যে থিওরি, ওই জীবাণু দিয়ে ওইকে রোগকে নাশ করা, এই যে টিকা আধুনিক যে চিকিৎসকেরা গ্রহণ করেছেন। কিন্তু হোমিও করতে গেলে যে বিজ্ঞানসম্মত, অথচ করলে টিকা বিজ্ঞানসম্মত। হোমিওপ্যাথির এটাই মূল নিয়ম যে সদৃশ্য বিধান, ল অফ সিমিলারিটি বা ল অফ সিমিলেবাস কিউরেন্টাস যে মূল থিওরি। লাইক কিওরস লাইক, বা লাইক ইজ কিওরড বাই লাইক। হ্যানিম্যানের মতে মানুষের আধ্যাত্মিক যে একটা জীবনী শক্তি আছে, স্পিরিচুয়াল লাইফ ফোর্স অথবা ভাইটাল ফোর্স, সেটা ব্যাহত হলে রোগ হয়। মহামারী, পুরাতন রোগ, যেমন রোগ 3 প্রকার আছে। তরুণ রোগ, হঠাৎ আক্রমণ করে, যেটা হঠাৎ জ্বর আসলো, মহামারী। পুরানো রোগ, 15 ভাগের 8 ভাগের 7 ভাগই হচ্ছে খসড়া, পাঁচরা, ভেরিয়েশন, সোরা, বিভিন্ন চর্মরোগ। লিপজিগে হ্যানিম্যান চিকিৎসাবিদ্যা অধ্যাপক হয়ে নিযুক্ত এবং 1882 সালে, কিন্তু 1882 সালে তাকে লিপজিগ ছাড়তে হয়, কারণ অ্যালোপ্যাথি চিকিৎসার অত্যাচারে এবং সনাতনীপন্থী চিকিৎসকদের যারা ওষুধ বিক্রেতা, তারাই তাকে তাড়িয়ে দেয়। 1843 সালে তার পাইতে তার মৃত্যু হয় হ্যানিম্যানের। হোমিওপ্যাথি চিকিৎসা তিনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। মানব কল্যাণের জন্য তিনি হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছিল। হোমিওপ্যাথির নিয়ম কি, যথার্থতা কি, হোমিওপ্যাথির মূল দৃষ্টিকোণ সংকীর্ণ অভিজ্ঞতা বা সদৃশ্য বিধানের কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা সে বিষয়ে
পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ তাই চেষ্টা আমরা লক্ষ্য করা যায় যে সিনকোনাস চাল যেমন কাঁপুনিতে জ্বর আসে, আবার সেটাই খেলে ম্যালেরিয়া ওষুধ, তাহলে কি আর্সেনিক খেলে পেট ব্যথা, দস্তবমি, আর্সেনিক নিশ্চয়ই কলেরার ওষুধ। শুধু নির্বাচনে আপাত গ্রাহ্য পদ্ধতির ফলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত ওষুধ হোমিওপ্যাথিতে পাওয়া যায়। আর্নিকা, ব্লেডোনা, সিনকানা, উদ্ভট ওষুধের অন্তর নেই। ল্যাক্টিমিয়া ফিলিয়া, কান্দুনেমিয়া, চোখের জল, অস্ট্রেলিয়া গুঁড়ো করা তারা মাছ, অ্যাস্টেরিয়াস রুবেনাস, মেফাইটিস, বদবার বিষ্টা, সাইকেমেন্স, লেটুরাস, জ্যান্ত সালফার গুঁড়ো, অ্যান্থ্রাইসি, কলেরা গুঁড়ো, ঝিকুনি খোলা, এগুলা ওষুধ, জীবাণু থেকে ওষুধ তৈরি হোমিওপ্যাথি শব্দ বিষয়। যা হোক, আগামীতে আরও হোমিওপ্যাথির এই বিজ্ঞান সম্বন্ধে হোমিওপ্যাথির ইতিহাস, হোমিওপ্যাথির সম্পর্কে আরও বৈজ্ঞানিক সম্মত আলোচনা করা হবে। প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।